फ्रेंड्स তোমরা দেখছো অনলাইন ফ্রি কোচিং সেন্টার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে গ্রুপ ডির কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনগুলোর সমস্ত অ্যান্সার কি, যে সঠিক অ্যান্সার সেই অ্যান্সারগুলো আমি বলবো। এবং আগে এর ভিডিও দিতে পারিনি, তার কারণ ব্যস্ত ছিলাম, তার জন্য দুদিন ভিডিও দিতে পারিনি। অ্যান্সার কি রিলেটেড আজকে এই ভিডিওতে সমস্ত যে সঠিক অ্যান্সার সেই অ্যান্সারগুলোই আমরা দেখব এই ভিডিওতে। ফ্রেন্ডস এখানে পরীক্ষা হয়েছিল, 1 ঘন্টার পরীক্ষা ছিল এবং 100 মার্কস ছিল, 50টা কোশ্চেন ছিল, তোমরা সকলেই জানো। চলো তাহলে ফ্রেন্ডস আমরা আলোচনা করি 1 নম্বর কোশ্চেন কী ছিল। প্রথমে ছিল ইংলিশের কোশ্চেন, অ্যাজ ইউ সো ড্যাশ ইউ রিপ। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শ্যাল হবে এটা। এরপরে কোশ্চেন দেখব 2 নম্বর কোশ্চেন কী আছে, কিপ ইউর সেলফ অ্যালফ ড্যাশ ব্যাড কোম্পানি। এটার সঠিক অ্যান্সার হবে অ্যালফ ফ্রম। এটার সঠিক অ্যান্সার হবে অপশান এ। এরপরের কোশ্চেন আমরা দেখব, এরপরের কোশ্চেন হলো 3 নম্বর কোশ্চেন, হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার ড্যাশ মি। ফ্যামিলিয়ার পরে হবে টু, ফ্যামিলিয়ার টু, অপশান বি। এরপরে 4 নম্বর কোশ্চেন যেটি আছে, একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য ক্যাট হিড ড্যাশ দ্য টেবিল। এটির অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, আন্ডার দ্য টেবিল। এরপরে কোশ্চেন দেখব 5 নম্বর কোশ্চেন আছে, 5 নম্বর কোশ্চেন হচ্ছে রং ওয়ার্ড কোনটি, অর্থাৎ ভুল কোনটি। এটির অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এরপরে 6 নম্বর কোশ্চেন দেখব, 6 নম্বর কোশ্চেন একটি ভয়েস চেঞ্জ ছিল, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 7 নম্বর কোশ্চেন একটি অ্যান্টোনিম দেওয়া ছিল, ইকুয়েটেড। এর সঠিক যে অ্যান্সার হবে অপশান সি, কনভিক্টেড। এরপরে কোশ্চেন দেখব 8 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে, 8 নম্বর কোশ্চেন এটি একটি রংলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ যেটি ভুল সেটি বার করতে বলেছে, এটা অপশান সি হবে। এরপরে কোশ্চেন 9 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে, আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর। এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, হ্যাভ মিট। 10 নম্বর কোশ্চেন একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, এটার অ্যান্সার হবে, কোশ্চেনটা ছিল আই এম টায়ার্ড ড্যাশ লিডিং সাচ অ্যান আইডিয়াল লাইফ। এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি। এরপরের কোশ্চেন যেটি ছিল, এটি ভুল কোনটি সেটি বার করতে বলেছে, অর্থাৎ রংলি স্পেলড ওয়ার্ড। এটির অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এরপরের কোশ্চেন দেখব 12 নম্বর কোশ্চেন কী আছে, 12 নম্বর কোশ্চেন একটি সিনোনিম ছিল, নেপোটিজমের সিনোনিম হবে ফেভারিটিজম। এরপরের কোশ্চেন আছে 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন একটি 13 নম্বর কোশ্চেন দিয়েছে, ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো উইথ দ্য হেল্প অফ দ্য অপশান দ্যাট ফ্লো। এটা তোমরা দেখে নাও কি আছে, এ প্যারাসাইট ইজ এ ক্রিয়েচার। এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ। এরপরে 14 নম্বর কোশ্চেন দেখব, 14 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে, 14 নম্বর কোশ্চেন দেওয়া আছে সিমিলার মিনিং মেরিনের সিমিলার মিনিং হবে অপশান ডি, নটিক্যাল। এরপরের কোশ্চেন দেখে নাও 15 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে, এ ড্যাশ ডগ সেলডম বাইটস। এটি হবে অপশান বি, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এরপরের কোশ্চেন দেখব 16 নম্বর কোশ্চেন, এগুলো সব জিকের কোশ্চেন। তারপরে দেওয়া আছে 16 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে, নিম্নের উল্লিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়। এটির সঠিক অ্যান্সার হবে অপশান সি, ব্রহ্মপুত্র। 17 নম্বর কোশ্চেন হবে সূর্যের নিকটতম গ্রহ কোনটি। এটির অ্যান্সার হবে অপশান সি, বুধ। 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে, কোন অনুচ্ছেদে। এটির অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অনুচ্ছেদ 19। এরপরে কোশ্চেন দেখে নাও 19 নম্বর কোশ্চেন, শুশুনির পাহাড় কোন জেলায় অবস্থিত। এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অ্যান্সার হবে এটির বাঁকুড়া জেলায় অবস্থিত শুশুনির পাহাড়। 20 নম্বর কোশ্চেন কী আছে দেখে নাও, কলকাতা হাইকোর্টের
বর্তমান প্রধান বিচারপতি কে? কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এরপরে কোশ্চেন 21 নম্বর কোশ্চেন, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? বাল গঙ্গাধর তিলক, অপশান বি সঠিক অ্যান্সার। এরপরের যে কোশ্চেন আছে 22 নম্বর কোশ্চেন, উইসেন বোল্ট একজন ড্যাশ উইসেন বোল্ট একজন, এটির অ্যান্সার হয়ে যাবে অপশান এ দূরপাল্লার দৌড়বিদ। এরপরে কোশ্চেন 23 নম্বর কোশ্চেন, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে? ব্যোমকেশ বক্সীর চরিত্রের স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশান ডি হয়ে যাবে। এরপরে 24 নম্বর কোশ্চেন, উদয় শঙ্কর একজন সুবিখ্যাত নৃত্যশিল্পী, অপশান এ অ্যান্সার। এরপরে 25 নম্বর কোশ্চেন, কে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। 26 নম্বর কোশ্চেন, ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎস হয়েছে? কথাকলির উৎস হচ্ছে কেরলে, অপশান সি সঠিক অ্যান্সার। এরপরে কোশ্চেন 27 নম্বর কোশ্চেন, বাংলা কার্টুন সিরিজ নন্টে ফন্টে রচয়িতা কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে নারায়ণ দেবনাথ, অপশান বি। 28 নম্বর কোশ্চেন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন বক্তৃতা দিয়েছিলেন? এটি হবে অপশান সি 1893 সালে। এরপরে কোশ্চেন 29 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সি রাজাগোপালাচারী, অপশান এ। এরপরে কোশ্চেন দেখে নাও 30 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশমন্ত্রী? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি এস জয়শঙ্কর। 31 নম্বর কোশ্চেন, এগুলি সব অঙ্কর কোশ্চেন। তারপরে ছিল অঙ্কের কোশ্চেনগুলি হলো 31 নম্বর কোশ্চেন যেটি ছিল, একটি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমান, এটির অ্যান্সার হয়ে যাবে অপশান এ 90 ডিগ্রি। 32 নম্বর কোশ্চেন ছিল, বার্ষিক 6% হারে 5 বছরের জন্য 400 টাকা সরল সুদ কত? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 120। এরপরের কোশ্চেন 33 নম্বর কোশ্চেন, দুইটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত এত হলে সংখ্যা দুটির যোগফল হলো? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 27। এরপরের কোশ্চেন দেখো 34 নম্বর কোশ্চেন, 34 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 30। এরপরে কোশ্চেন 35 নম্বর, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 528, সংখ্যা দুটি কী কী? এটার অপশান হবে অপশান ডি 22 এবং 24। 15,370 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 6 হবে। এরপরে কোশ্চেন 37 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 3 ঘন্টা 12 মিনিট। এরপরে কোশ্চেন 38 নম্বর, এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি 15 অ্যান্সার হবে। এরপরে কোশ্চেন দেখে নাও 39 নম্বর কোশ্চেন, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 20। 40 নম্বর কোশ্চেন হবে অ্যান্সার সঠিক যে অ্যান্সারটি হবে সেটা অপশান বি 160। এরপরে যে কোশ্চেনগুলি আছে 41 থেকে 50 পর্যন্ত এগুলি সব বাংলার কোশ্চেন, বাংলা সাবজেক্ট থেকে এই কোশ্চেনগুলি ছিল। এখানে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দেখে নাও, বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা, এটির সঠিক অ্যান্সার 11টি। এরপরে কোশ্চেন 42 নম্বর কোশ্চেন, 42 নম্বর কোশ্চেন, নিচের কোন বাক্যটি বিশেষণ রয়েছে? এটির অ্যান্সার অপশান সি হবার চান্স বেশি। এই দুটোর মধ্যে আমারও একটু ডাউট রয়েছে, বি এবং সির মধ্যে অ্যান্সার হবে, আমার যতটা মনে হচ্ছে সিটা অ্যান্সার হবে, সে গুণবান। তোমরা একটু এই কোশ্চেনটা দেখো এবং তোমরা কমেন্ট করে জানাও যে কোনটা সঠিক অ্যান্সার হতে পারে। এরপরে কোশ্চেন 43 নম্বর কোশ্চেন আছে, ভাষা কি? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভাব প্রকাশের মাধ্যম। এরপরে কোশ্চেন যেটি আছে 44 নম্বর কোশ্চেন, তাসের ঘর এর অর্থ কী? এটির অর্থ হয়ে যাবে অপশান বি ক্ষণস্থায়ী বস্তু, সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষণস্থায়ী বস্তু। 45 নম্বর কোশ্চেন, তার মঙ্গল হোক বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে? এটির সঠিক অ্যান্সার হবে অপশান ডি। এই দুটো অপশানের মধ্যে ডাউট আছে, অপশান সি এবং ডির মধ্যে ডাউট আছে, এবং যেটা সবথেকে বেশি অ্যান্সার হওয়ার চান্স আছে সেটি হচ্ছে অপশান ডি অনুজ্ঞা। 46 নম্বর কোশ্চেন, বাংলা লিপির উৎস কী? বাংলা লিপির উৎস হচ্ছে অপশান
সি অ্যান্সার হবে ব্রাহ্মী লিপি। এরপরের কোশ্চেন দেখে নাও 47 নম্বর কোশ্চেন। একটি সন্ধি বিচ্ছেদ ছিল নিষ্কর। নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নি বিসর্গযুক্ত কর। এরপরের কোশ্চেন দেখে নাও কোনটি ইংরেজি শব্দ নয়। এই কোশ্চেনটি সহজ ছিল, খুবই সহজ। কোনটি ইংরেজি শব্দ নয়, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে বাদশাহ। এরপরে 49 নম্বর কোশ্চেন দেখো, মুখ যেন পদ্মফুল এই বাক্যে যেন অব্যয়টি কী অর্থ প্রকাশ করেছে, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি তুলনা। 50 নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখে নাও, তোমাকে নিয়ে কি মুশকিলেই না পড়লাম এই বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার বিড়ম্বনা। এই কোশ্চেনটিও দুটির মধ্যে ডাউট রয়েছে আমারও, বিড়ম্বনা কিংবা বিরক্তি এই দুটোই হতে পারে, এবং সব থেকে যেটি হওয়ার বেশি চান্স, বিড়ম্বনায় হওয়ার বেশি চান্স আছে। ফ্রেন্ডস, এই ছিল 50টা কোশ্চেন, এবং 50টা কোশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম, এবং যদি কোথাও ভুল থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবং খুব শীঘ্রই কিন্তু অ্যান্সার কি প্রকাশ করা হবে, বা তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টটা খুব শীঘ্রই দেওয়া হবে। এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া মোটামুটি প্রায় 4 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, 4 থেকে 5 মাসের মধ্যে। এবং পরবর্তী যে কাট অফের ভিডিও, সেই কাট অফের ভিডিও আমি নিয়ে আসবো, এবং যে কাট অফটা বললো প্রায় সেরকমই কাট অফ যাবে কাছাকাছি। ফ্রেন্ডস, এখানে ভিডিওটি রাখছি, এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অনেকদিন চ্যানেলটার ভিডিও দিইনি, কারণ নিজে কাজে ব্যস্ত থাকার জন্য ভিডিও দিতে পারিনি, এবং পরবর্তীতে সমস্ত রকম যে আপডেট, সেই আপডেটগুলি দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। চলো তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।